হঠাৎ করেই চলে আসলাম কবুতর বাজার দেওয়ান হাট। আর এখানে আসা মাত্রই দেখলাম একটা মাশাআল্লাহ সুন্দর একটা ময়না পাখি। এই ময়না পাখিটা নাকি কথা বলে আর অনেক দাম চাইতেছে ওরা। তারপর এখানে অনেক অনেক মানুষের ভিড় ভাই, তা তো আপনারা দেখতেই পাচ্ছেন। একটু বাইরের দিকে যাচ্ছি আর যাওয়ার সাথে সাথে এখানে দেখেন কত বড় বড় খাঁচা। এখানে এখানে সব কবুতর মাশাআল্লাহ। এখানে কবুতরগুলো দেখে আমার অনেক সুন্দর লাগে। এখানে সুন্দর সুন্দর কবুতর আসে সে কারণে। সো দেখতে পাচ্ছেন অনেক অনেক জাতের, বিভিন্ন জাতের কবুতর, বিভিন্ন কালারফুল কবুতর। এখানে দেখেন কত সুন্দর সুন্দর শর্ট পেস কবুতরগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছিল মাশাআল্লাহ। এক জোড়া কালো, এক জোড়া লাল, অনেক সুন্দর মাশাআল্লাহ। লালগুলো আমাদের অনেক বেশি পছন্দ হয়েছে। আর এখানে দেখেন এক জোড়া এক্সিবিশন কবুতর যেগুলো সাদা কালারের সুন্দর ছিল মাশাআল্লাহ, কিন্তু আরো এক জোড়া আসছে এখানে কালো কালারের। এটা হচ্ছে নর কবুতর, অনেক বড় বিগ সাইজের। সিঙ্গেল দিবে কিনা আমি জিজ্ঞেস করতেছি, ওনারা বলতেছে না সিঙ্গেল দেওয়া হবে না, কারণ এখানে মাঝি আছে, ওইটার মাঝিটা আলাদা করে রাখছে। সো এটা আমি সিঙ্গেল নিতে পারতেছি না। আসলে সিঙ্গেল নেওয়ার কারণটা হচ্ছে আপনারা তো জানেন আমার আসলে দুইটা সিঙ্গেল মাঝি আছে এক্সিবিশন, সে কারণে। সো সিঙ্গেল দিবে না তারা, কেন দিবে? এখানে দুইটা জোড়া আছে, একটা নর একটা মাদি, সো তারা সিঙ্গেল বিক্রি করবে না। এখানে দেখেন এইগুলা আরেক সুন্দর লাগছে ভাই, এগুলো অনেক সুন্দর মাশাআল্লাহ, অনেক কালারফুল, অনেক সুন্দর সুন্দর মাশাআল্লাহ। এখানে দেখেন আরো শর্ট পেস। এখানে দেখেন কত সুন্দরভাবে বাজারটা আস্তে আস্তে শুরু হচ্ছে। এখানে অনেক মানুষের ভিড় হয়ে যাবে কিছুক্ষণ পরে। বিশেষ করে পাখির বাচ্চা নিয়ে আসা হয়, এগুলো যাতে হাতে আপনি খাওয়াইয়ে টেম করতে পারেন। সুন্দর মাশাআল্লাহ। এখানে দেখেন আরো কিছু দেশি কবুতর, গিরিবাজ কবুতর, বিভিন্ন জাতের ভাই মুরগি আসছে এবং মুরগির বাচ্চা। এগুলো দেখেন, এগুলো সিল্ক মুরগি। আর নিচে দেখেন আরো বিভিন্ন জাতের মুরগি দেখা যাচ্ছে এখানে। এই মুরগিটা দেখে অবাক হবেন, দেখেন কি জিনিস এটা। পুলিশ ক্যাপ বলে হয়তো এটাকে, পুলিশ ক্যাপ মুরগি এরকম কিছু একটা বলে হয়তো। সো একটা জোড়া আসছে, কালোটা একদমই দেখা যাচ্ছে না, ওইটা দেখেন একদম কালো, সে কারণে। দেখেন এখানে কত পরিমাণ মুরগি, কবুতর, বিভিন্ন কিছু। এখানে ভাই অনেক অনেক অ্যানিমেলস আসে। তার মধ্যে দেখেন এই বিড়ালটা অনেক সুন্দর একটা বিড়াল বিক্রি হয়, অনেক সুন্দর সুন্দর পুষি ক্যাট। বিভিন্ন জাতের হাঁস মুরগি দেখা যায়, তার মধ্যে বড় বড় সাইজের হাঁসগুলা দেখেন, বিগ বিগ সাইজ একদম বিক্রি হচ্ছে অনেক। এই কবুতরগুলা দেখেন ভাই অনেক অনেক সুন্দর। এগুলো হচ্ছে ফিরব্যাক কবুতর, অনেক সুন্দর মাশাআল্লাহ। আর দেখেন এখানে একটা মক্কি নর পেয়ে গেলাম, এটা আমি দরদাম চালাচ্ছি, কারণ এটা নেওয়ার চিন্তা ভাবনা করতেছি আমি। কারণ আপনারা তো জানেন আমার একটা মক্কি মাদি আছে, একদম টুকটুকে লাল, এটা টুকটুকে নর, সে কারণে আমি চাইতেছি। এখানে যা দেখা যাচ্ছে ভাই এটা হচ্ছে জ্যাকোবিং কবুতর। এই কবুতরগুলো অনেক সুন্দর হয়। আর এখানে একটা কালো কবুতর দেখলাম, এটা নামটা ঠিক মনে নাই, কিন্তু সুন্দর ছিল মাশাআল্লাহ। এটা হয়তো নর কবুতর হবে, সুন্দর ছিল মাশাআল্লাহ এই নরটা। তারপর দেখেন এখানে কিং কবুতর তো অসংখ্য অসংখ্য আসছে, লাল দেখা যাচ্ছে আবার সাদা দেখা যাচ্ছে, সুন্দর। এবং দেখেন রাজকীয় একটা মুরগি ভাই, কত বড় ব্রাহ্মা মুরগিগুলা, অনেক বড় সাইজের। আর এগুলোর বাচ্চাও আসছে, বাচ্চা বিক্রি হচ্ছে ভাই, সুন্দর সুন্দর বাচ্চা নিয়ে পালন করলে কিন্তু ভালোই হয় এগুলা, যদি ভালো করে পালন করতে পারেন আর কি। এখানে দেখেন কতগুলা খরগোশের বাচ্চা হয়েছে। এখানে প্রায় সময় কিন্তু খরগোশের বাচ্চা থাকে, তারা বিক্রি করে, এখানে বিক্রিও হয় ভালো খরগোশের বাচ্চা। এবং এক জোড়া সিরাজি কবুতর আসছে, লাল কালারের সিরাজি কবুতর, সুন্দর ছিল মাশাআল্লাহ। এগুলা দেখেন, এগুলো আমরা দেখতেছি সুন্দর ছিল। এটা হচ্ছে মাদি কবুতরটা, নর কবুতরটা এই যে সুন্দর, এটা কিন্তু মানুষকে অ্যাটাক করে নরটা। এখানে এই জিনিসটা লক্ষ্য করেন, কত বড় সাইজের একটা ব্রাহ্মা মুরগি। আর এটা ডিম দিয়েছে মোরগ, এটা মোরগ ডিম দিয়েছে ভাই। এটা ডিম দেয় নাই, হয়তো মাদিটা দিয়েছে, না হলেও তারা নিয়ে এসে এখানে বসায় রাখছে, এই আর কি হতে পারে। এই আর কি অনেক হাঁটাহাঁটি করলাম, অনেক সাবস্ক্রাইবের সাথে দেখা হয়ে যায়, আপনাদের সাথে অবশ্যই দেখা করে ভালোই লাগে। এবং দেখেন অনেক অনেক মানুষের ভিড় জমে গেছে এখানে, জমজমাট এখন কবুতর বাজার। প্রায় শেষের দিকে এখন আমি চা খেয়ে নিচ্ছি। তারপর দেখলাম যে এই কবুতরটা অনেক সুন্দর লাগছে আমার, এই কবুতরটা কিন্তু নেওয়া হয় নাই, কারণ এটা একটু অসুস্থ ছিল। তারপর দেখেন এখানে অনেক বড় বড় সাইজের ব্রাহ্মা মুরগি ভাই, অনেক কালারফুল। আমি কোনো এক সময় পালন করা শুরু করে দিব ব্রাহ্মা মুরগি। এখানে দেখেন এগুলো হচ্ছে সেরামা মুরগি বলে হয়তো এগুলাকে। দেখেন ছোট ছোট সাইজের মুরগি মাশাআল্লাহ। এবার দেখেন এখানে কি মুরগির বাচ্চা নাই ভাই, এখানে তিতির মুরগি, টার্কি মুরগি, তারপর বিভিন্ন জাতের মুরগি, তারপর হাঁসের বাচ্চা, তারপর কোয়েল পাখির বাচ্চা, বিভিন্ন হাঁসের বাচ্চা ভাই, এখানে অনেক কিছু সুন্দর মাশাআল্লাহ। তারপর একজোড়া দেশি কবুতর, যেগুলা সুন্দর ছিল, অ্যাক্টিভ ছিল, দেখতে পাচ্ছেন সুন্দর মাশাআল্লাহ। তারপর এখানে বাচ্চাগুলা দেখেন, যেটা আমি বারবার দেখাচ্ছি আপনাদেরকে, অনেক সুন্দর লাগছে মাশাআল্লাহ। এইরকম বাচ্চা প্রায় সময় দেখা যায়, আমি যতবার দেখছি এইভাবে বাচ্চা বিক্রি করা হচ্ছে, কারণ টেম করার জন্য নিয়ে যায় মানুষ। এবং দেখেন ভাই
এই জোড়াটা কত সুন্দর মাশাআল্লাহ, অনেক সুন্দর কোকাটেল পাখি। আমি কোনো এক সময় পালন করব, এখন দেখা যাক কখন পালন করতে পারি। আর দেখেন এখানে ভাই শালিক পাখিও বিক্রি করা হচ্ছে। সুন্দর ছিল ওই পাখিটি এবং পুষ মানানো ছিল, কথাও বলতেছে হয়তো ওনার সাথে যিনি কথা বলতে চাইতেছে। এখন প্রায় শেষের দিকে বাজার অনেক জমজমাট, অনেক মানুষের ভিড় জমেছে। আমি অনেক কবুতর পছন্দ করেছি, তার মধ্যে এই জোড়াটাও অনেক সুন্দর ছিল মাশাআল্লাহ। এখানে ডিম একটা দেখা যাচ্ছে, হয়তো তারা দিয়েছে, না হলে রেখে দেওয়া হয়েছে ডিমগুলা। আর এই নটটা আমি আবারও জিজ্ঞেস করলাম সিঙ্গেল দিবে কিনা, উনি বলতেছে দেওয়া হবে কিন্তু ছড়া দাম। যাই হোক গাইস, দেখেন খরগোশ সব কিছু বিক্রি হয়ে গেছে, খরগোশ যা ছিল জাস্ট এই একটাই রয়ে গেল গাইস। এবং আমি চলে আসছি আমাদের কবুতর খামারে। আর দেখেন এখানে এই লাল নটটা নেওয়া হয়েছে, যেটা দেখতে পাচ্ছেন লাল টুকটুকে মাশাআল্লাহ। তো গাইস আমি এটা তো নিয়ে নিলাম। সো লাস্ট টাইম আমি চিন্তা করলাম আমি একটা কবুতর নিয়ে বাসায় যাব, সো ভালো লাগে নাই, সে কারণে আমি লাস্ট টাইম এই এই বাচ্চাটা পেয়েছিলাম। সো এই বাচ্চাটা কালার এই দেখেন, এটা অনেক আক্রমণ করে ভাই, এটা অনেক গরম একটা নর কবুতর। আর এই বাচ্চাটা পেয়েছি, এই বাচ্চাটা আমি নিয়ে নিচ্ছি, ওটা মাদি হবে কনফার্ম। সো এটা বাচ্চা, এখনো বাচ্চা। সো এখানে রাখা হয়েছে দুটোটা জোড়া নিয়ে নিয়েছে গাইস। আনছি আমি অনেক আগে ভিডিওটা, এখন কন্টিনিউ করতেছি, 4-5 দিন হয়ে গেছে হয়তো। সো তারা এখন এখানে আসছে, দেখতে পাচ্ছেন জোড়া। ওকে, এটা কোনো কিন্তু অ্যাডাল্ট হয়নি, ফুল ডিম দিবে না, কিন্তু জোড়া হয়ে গেছে। তারপর এই নটটা নেওয়া হয়েছে কিন্তু এটার জন্য, এই যে আমাদের লাল টুকটুকে মাদিটার জন্য, আপনারা জানেন। সো গাইস এই হচ্ছে আজকের ভিডিও। তারপর দেখেন আমাদের কবুতরগুলা, এই আর কি শীতকালে তেমন একটা ভালো অবস্থা না তাদের, এখানে কিছু কবুতর অসুস্থ হয়ে গেছে, দেখা যাক কি হয় না হয়। দোয়া করবেন গাইস। এই হলো আজকের ভিডিও, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।